আল্লাহ যে বান্দাকে ভালোবাসেন তাকে যে 4টি বিপদ দিয়ে পরীক্ষা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার জীবনে কি বারবার কষ্ট আসছে? মনে হচ্ছে আমি কেন এত পরীক্ষায় পড়ছি? তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ জানাবো আল্লাহ যে বান্দাকে ভালোবাসেন তাকে কোন 4টি বিপদ দিয়ে পরীক্ষা করেন। আমাদের জীবনে যখন একের পর এক বিপদ আসে তখন আমরা ভাবি আল্লাহ কি আমার উপর রাগ করেছেন। কিন্তু আপনি জানেন কি, আল্লাহ যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তাকে সবচেয়ে বেশি পরীক্ষা করেন। এই ভিডিওতে কোরআন ও সহিহ হাদিসের আলোকে তুলে ধরা হয়েছে আল্লাহ যে বান্দাকে ভালোবাসেন তাকে যে 4টি বিপদ দিয়ে পরীক্ষা করেন এবং এই পরীক্ষার পিছনে লুকিয়ে থাকে আল্লাহর রহমত ও হিকমত। এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন দুঃখ ও মানসিক কষ্ট কেন আসে, রোগ ও অসুস্থতা কিভাবে গুনাহ মাফের কারণ হয়, অভাব ও আর্থিক সংকটের প্রকৃত উদ্দেশ্য, মানুষের কষ্ট ও অপমান কেন বান্দাকে আল্লাহর কাছে প্রিয় করে তোলে। যদি আপনার জীবনেও কষ্ট, দুঃখ বা পরীক্ষা চলতে থাকে, এই ভিডিওটি আপনার জন্য হতে পারে আশা ও সবরের বার্তা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, নিজের জন্য এবং প্রিয়জনদের জন্য দোয়া করুন, অন্যদের সাথে শেয়ার করুন। হতে পারে আপনার শেয়ারে কারো জীবনের শান্তি নিয়ে আসবে। ইসলামিক শিক্ষা ও হৃদয়সহায় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, আপনার অনুভূতি কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে পরীক্ষায় সবর করার তৌফিক দিন। প্রিয় ভাই ও বোনেরা, আর দেরি নয়, চলুন মূল আলোচনায় ফিরে যাই। 1. দুঃখ ও মানসিক কষ্ট। প্রিয় মানুষ হারানো, বুক ভরা কষ্ট, অশান্ত মন, এই দুঃখ আল্লাহ দেন বান্দার সবর ও ঈমান মজবুত করার জন্য। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ সবরকারীদের ভালোবাসেন। 2. রোগ ও শারীরিক অসুস্থতা। দীর্ঘদিনের অসুখ, শরীরের দুর্বলতা, ব্যথা, এসব কষ্টের মাধ্যমে আল্লাহ বান্দার গুনাহ ঝরিয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের শরীরে কাঁটা বিঁধলেও তার গুনাহ মাফ করা হয়। 3. অভাব ও আর্থিক সংকট। রিজিকের টান, অভাব, হালাল চেষ্টার পরেও কষ্ট, এর মাধ্যমে আল্লাহ বান্দার তাওয়াক্কুল ও ধৈর্য পরীক্ষা করেন। অনেক সময় দুনিয়ার অভাবই আখিরাতের বড় নিয়ামত হয়ে যায়। 4. অপমান ও মানুষের কষ্ট। মানুষের কথা, বদনাম, অবহেলা, অন্যায় আচরণ, এই কষ্ট বান্দাকে নম্র করে এবং আত্মা পরিশুদ্ধ করে। আল্লাহ যাকে উচ্চ মর্যাদা দিতে চান আগে তাকে পরীক্ষার আগুনে পরিশুদ্ধ করেন। মনে রাখবেন, সব বিপদ শাস্তি নয়, কিছু বিপদ আল্লাহর ভালোবাসার চিহ্ন। আপনি যদি সবরের সাথে আল্লাহর উপর ভরসা রাখেন, এই পরীক্ষায় একদিন আপনার জান্নাতের দরজা খুলে দেবে ইনশাআল্লাহ। হে আল্লাহ, আমাদের সব পরীক্ষাকে রহমত বানিয়ে দিন, সবর করার তৌফিক দিন এবং আপনার নৈকট্য দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আর ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আল্লাহ হাফেজ।